সময়ের মধ্যে রাজ্য ত্রিপুরাতে সাংবাদিকের উপর আক্রমণ বা সংবাদ মাধ্যমের কাজে বাধা দেওয়া রীতিমতো জলভাতে পরিণত হয়েছে। যদিও এটা ঘটনা রাজ্যের বর্তমান শাসক দল প্রতিনিয়ত সংবাদ মাধ্যমকে গুরুত্ব প্রদান করার দাবি করে থাকে, কিন্তু বাস্তব দাবি করছে সরকারের এই ভূমিকাকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন স্তরে কিছু কিছু সামাজিক কীট তার অস্তিত্ব জানান দিয়ে চলেছে নিরন্তরভাবে। এরকমই এক ঘটনা আবারও কলঙ্কিত রাজ্য ত্রিপুরা। উল্লেখ করা প্রয়োজন, তেলিয়ামুড়া রেল স্টেশনকে ব্যবহার করে এবং জিআরপি পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরেই গাঁজা পাচার চলছে। মাঝে মাঝে পুলিশ লোক দেখানো কিছু গাঁজা আটক করলেও আদতে জিআরপিতে কর্মরত পুলিশদের সাথে গাঁজা কারবারিদের দহরম মহরমের একাধিক চর্চা রয়েছে। বিভিন্ন অংশের সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন শ্রমিকদের অভিযোগ হচ্ছে, বিভিন্ন সময়ে প্রকাশ্যে গাঁজা পাচারের ঘটনা সম্পর্কে জিআরপির দায়িত্বপ্রাপ্ত পুলিশকে জানানো হলেও তারা ব্যবস্থা গ্রহণ করার বদলে প্রায় প্রকাশ্যে গাঁজা পাচারের সহায়তা করে থাকে। একই রকমভাবে গতকাল শত্রু মারফত তেলিয়ামুড়ার একাংশ সাংবাদিকদের কাছে খবর আসে, সন্ধ্যার সময় দীর্ঘ ট্রেন ব্যবহার করে গাঁজা পাচার হচ্ছে। নৈতিক দায়িত্ব পালন করার তাগিদে তেলিয়ামুড়ার জনাত হয়ে সাংবাদিক রেল স্টেশন চত্বরে যায় এবং শত্রু মারফত তথ্যের ভিত্তিতে দেখতে পায় একাংশ সন্দেহভাজন ব্যক্তি রেল স্টেশন দিয়ে বড় বড় ব্যাগ নিয়ে যাচ্ছে। তখন জিআরপি পুলিশকে ঘটনা সম্পর্কে অবগত করতেই জিআরপি থানার সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের নেতৃত্বে কয়েকজন জিআরপি পুলিশ সাংবাদিকদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুধু কি তাই, সুনীল চরণ দাস গাঁজা পাচারকারীদের তেলে এতটাই পুষ্ট হয়েছেন যে একটা সময়ে স্থানীয় সাংবাদিক রাহুল পালের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার মধ্য দিয়ে সংবাদ গ্রহণ কিংবা গাঁজা পাচারের ঘটনাকে ধামাচাপা দেওয়ার মরিয়া প্রয়াস চালায়। এরই ফাঁকে ট্রেন আসে, সন্দেহজনক ব্যক্তিরা দ্রুততার সাথে বড় বড় ব্যাগ নিয়ে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে পাড়ি দিতে সক্ষম হয়। জনমনে ব্যাপক প্রশ্ন তৈরি হচ্ছে, সাংবাদিকরা যখন তথ্য প্রমাণ সহ রেল পুলিশকে ভূমিকা নেওয়ার কথা জানায়, তখন কেন সুনীল চরণ দাসেরা ভূমিকা গ্রহণ করার বদলে উল্টো সাংবাদিকদের উপর আক্রমণ করে বসে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। এদিকে গোটা ঘটনার খবর দিলে আমরা সংবাদ মহলে ছড়িয়ে পড়তে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং রাতেই মহকুমা সাংবাদিকদের তরফ থেকে সমবেতভাবে জিআরপি থানার অফিসার ইনচার্জ ইন্টু মারাকের সাথে দেখা করে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এদিকে সাংবাদিকদের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুততার সাথে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক পরিসরে ভূমিকা গ্রহণ করা হবে। আমি তো গ্যাস বলতে না সিভিল গেছে আমরা একা আদা রাস্তা বাইরে বাই কথা হতো আরে হেলে সেবা কথা বলছিস তখন টাকা পূজা আমার হাতিয়ার, আমার প্রফেশন আছে এই হাতিয়ারে এই আদওয়ার একটি একটা আমাদের ক্যামেরা ট্রান্সফর্ম হয়ে মোবাইলে আছে এখন শর্টকাট এবং আপডেটেড আমাদের ক্যামেরা তাই না ওই তাই না এরা যদি ক্যামেরা তো দড়িও এরা কেউ বাইক ক্যামেরা করে না এরা কোন দিন থাকা দিছে না বা আপনার মতো স্যার এরকম হয়েছে আপনার আমি তো